নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবনের থেকে যখন তিক্ত অভিজ্ঞতা হয়, যখন মানসিকভাবে আহত হয়ে আপনি কাজ করার ইচ্ছেটা হারিয়ে ফেললেন, যখন আপনি নিরানন্দ হয়ে গেলেন, যখন আপনার মনে হচ্ছে আর পারছি না, আর পারবও না, আমি আজ বড়ই ক্লান্ত, কি হবে এত পরিশ্রম করে, যাদের জন্য এত করলাম আজ তারাই আমাকে ভুল বুঝলো। তখনই মায়ের চিরন্তন বাণী আপনাকে দেবে নিশ্চিন্ত আশ্রয়। মায়ের পরম নির্ভরতার কথা, আমি মা থাকতে ভয় কি, বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে। তখন আপনার মনে হবে যে আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে হেরে গেলে চলবে না, ক্লান্ত হয়ে নিঃশেষ হলেও চলবে না। আপনি তখন নিজের উপরে বিশ্বাসটি ফিরে পাবেন, আপনি উঠে দাঁড়াতে পারবেন। পরিস্থিতি যতই ঘোরালো হয়ে যাক না কেন, যতই শূন্যতা ঘিরে ধরুক আপনাকে, আপনি জানবেন আপনি মায়ের সন্তান। আপনি নিজের কাছে নিজেই বলুন, মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। একবার যদি এই কথাটি আপনি নিজেকে বলতে পারেন, নিজের ওপরে বিশ্বাস আনতে পারেন, তবে জানবেন আপনি জিতে গেছেন। কারণ এই বিশ্বাসই আপনাকে এমন শক্তিশালী করে তুলবে যে আপনি যে কোনো কাজে নতুনভাবে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আর যখন আপনি কোনো কাজ সাহস করে একবার শুরু করে ফেলবেন, তখনই আপনি জানবেন আপনি সফল হবেনই। যে কোনো কাজে প্রথম একটি পা ফেলতেই সাহস লাগে। একবার যখন আপনি একটি পা ফেলেছেন, আপনি জানবেন আপনার লক্ষ্য পূরণ নিশ্চিত। কারণ লক্ষ্য পূরণ হওয়ার জন্য যে বাধা আপনার সামনে আসবে, সেই বাধা অতিক্রম করার শক্তি আপনি পাবেন আপনার অন্তর থেকেই। তারই নাম আত্মবিশ্বাস। স্বামীজি বলতেন, আমরা আকাশের তারাদেরও গুড়িয়ে দিতে পারি, আমরা এমনই শক্তিমান, কারণ আমরা রামকৃষ্ণের দাস। এই শক্তি আপনার মধ্যে আসবে ত্যাগের দ্বারা। ত্যাগী অর্থে সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ নয়, গৃহরূপ আশ্রমে থেকেও ত্যাগী হওয়া সম্ভব। পরিমিত আহারে যেমন শরীর সুস্থ থাকে, তেমনই পরিমিত জীবনযাপনে সুস্থ ও সুন্দর থাকবে আপনার অন্তর। সন্ন্যাস জীবন সকলের জন্য নয়। ঠাকুর বলছেন, সন্ন্যাসী হতে গেলে ঈশ্বর লাভের জন্য আন্তরিক ব্যাকুলতা চাই, ঈশ্বর ছাড়া আর কিছু চাই না। এরকম দৃঢ়তা থাকলে তবেই ত্যাগের জীবন নেওয়া উচিত। চঞ্চল বৈরাগ্য বেশি দিন টেকে না। একমাত্র যিনি ঈশ্বরের 16 আনা মন দিতে পারবেন, তারই সন্ন্যাস নেওয়া উচিত। তাই তো মা সংসারে থেকে কিভাবে সন্ন্যাস জীবন পালন করতে হয়, অর্থাৎ ত্যাগী হয়ে যাওয়া যায়, তার উপদেশ বা তার পথ দেখিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, সময় বা পরিপক্কতা অর্থাৎ বৈরাগ্য বা ব্যাকুলতা না আসা পর্যন্ত মন দিয়ে সব দায় দায়িত্ব পালন করে অন্তরে ত্যাগী হয়ে কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের সাধনা করতে হয়। দেখবে না, সময়ের আগে যদি তোমরা আম পেড়ে নাও, তাহলে আম তো টক থেকে যায়। টক আম হয়তো সংখ্যায় অনেকগুলো পাওয়া যায়, কিন্তু তার গুণমান উৎকৃষ্ট হয় না। পতিত পাবনী মা সব সন্তানের মনের ভেতরটা জানতেন। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই, কারণ মা তো সত্যিকারের মা। কথার কথা মা নন, গুরুপত্নীও নন, তিনি সত্য জননী। আপনি কাজ করুন, কিন্তু আপনি জানবেন যে সেই কাজ আপনি করছেন না, আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন স্বয়ং ঈশ্বর। অর্থাৎ আপনার সমস্ত কর্মের ও কর্মফলের কৃতিত্ব তাঁর। আপনি যদি এই মনোভাব নিয়ে সংসারে জীবনযাপন করেন, তাহলে অশান্তি আপনার কাছে ঘেঁষতেও পারবে না। কারণ মা বলছেন, ঈশ্বরে অর্পণ করা কর্ম আধ্যাত্মিক সাধনা হয়ে যায়। আপনি আপনার কর্মের মধ্যে দিয়েই ঈশ্বর সাধনা করে নিচ্ছেন। আর কোনো ব্যর্থতার কথা নয়, মন খারাপের দিন শেষ। ভাবুন সার্থকতার কথা, ভাবুন আনন্দের কথা। আপনার প্রত্যেকটি দিন এমনভাবে আপনি যাপন করুন যেন আপনি এই পৃথিবীর মহামূল্যবান সম্পদ। নিজেকে ভাবুন আপনি রাজার রাজা। তার জন্য আপনাকে বিশাল কিছু কাজ করতে হবে না, আপনাকে শুধু হতে হবে কর্মবীর। কর্মবীর কাকে বলে? মা বলছেন, দেখো, সাময়িক উন্মাদনায় অনেকেই বড় বড় কাজ করে ফেলতে পারে,
কিন্তু সামান্য বা ছোট একটি কাজ সে কেমন করে করে, কেমন করে করছে, তাতেই তার প্রকৃত পরিচয় পাওয়া যায়। যে সাধারণ কাজকেও সঠিক মূল্য দেয়, সেই তো কর্মবীর। কাজের মধ্যে ছোট বড় কিছুই নেই। খাবার পাতাগুলো ধোয়ার সময় পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে মুছতে হবে, যাতে একদমই ময়লা না থাকে। বসার আসন সব সমান করে পাততে হবে। বাড়িঘর পরিষ্কার করা, রান্না করা সব পরিপাটি করে করতে হবে। এরকম করে প্রত্যেকটি কাজ গুছিয়ে করলে তাতে আমাদেরই অভ্যাস হয়ে যাবে, আর তাতে মনও নিয়ন্ত্রণে চলে আসবে। তখন প্রত্যেকটি কাজই উপাসনা হয়ে যাবে। একবার এক ভক্ত মায়ের কাছে সেবা কাজের অনুমোদন প্রার্থনা করলে মা বলেছিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? আর ঠাকুরের কথা বলছো, তার কথা আলাদা। তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে বেড়াবে। সব সময় জানবে ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনিই চলতে হয়। মা তখন দক্ষিণেশ্বরে। ঠাকুরের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপথগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। ঠাকুর তাকে পাঠিয়ে দিলেন নহবতে। ঠাকুর বললেন, সেখানে যাও, সেখানে একজন স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্রৌষধই জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। মহিলা প্রার্থনা নিয়ে গেলেন মায়ের কাছে। মা মুহূর্তে বুঝলেন ঠাকুর রসিকতা করছেন। কিছু মাত্র অপ্রস্তুত না হয়ে মা বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। কিন্তু পরিশেষে মাই পূর্ণ করেছিলেন সেই মহিলার প্রার্থনা। মা নিজের জীবনে হাজার জ্বালা যন্ত্রণা ভোগ করলেও প্রত্যেকটি সন্তানের উদ্ধারের জন্য তার দুহাত প্রসারিত করেই রেখেছেন। তাই নির্ভয় বাঁচুন, আনন্দে থাকুন, আর মায়ের উপর সম্পূর্ণ সমর্পণ করে আপনার প্রত্যেকটি দিনকে কর্মময় করে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।